ওকে, দেখো এখানে আছে হলো 699 পৃষ্ঠা। যে প্যাসেজটি, এটি গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ এট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। সভ্যতার কেন্দ্রবিন্দু হচ্ছে যোগাযোগের একটা বাহন বা ধারণার একটা যোগাযোগ। ইট নিডস রিটেন রেকর্ডস, আর এটার জন্য লিখিত নথির দরকার। মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার। আমাদের আধুনিক জীবনের অধিকাংশই যে রেকর্ড গুলো রয়েছে সেগুলো পেপারে লিপিবদ্ধ। তো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি। যদিও রাইটিং বা লেখা প্রচলিত হয়েছিল খুব মানে অনেক আগেই লেখন পদ্ধতি মানুষ আবিষ্কার করেছিল, কিন্তু কি হয়েছে, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন। পেপার হচ্ছে আধুনিক একটা আবিষ্কার। ফর লং ইন হিস্টোরি, ইতিহাস থেকে জানা যায়, পিপল এক্সচেঞ্জ আইডিয়াস থ্রু স্পিকিং এন্ড লিসেনিং। মানুষ কথা বলার মাধ্যমে এবং কথা শোনার মাধ্যমেই তাদের ভাবের আদান প্রদান করতো। এক্সচেঞ্জ, আদান প্রদান করা। দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং। তারপরে আসলো আর্ট অফ রাইটিং, লেখন পদ্ধতি। বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট। কিন্তু এই যে মানুষের চিন্তা চেতনা গুলোকে এটা রেকর্ড করা কিন্তু খুব কঠিন কাজ ছিল। কেন কঠিন কাজ ছিল? রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল। কারণ লেখার যে ম্যাটেরিয়াল গুলো, উপকরণ গুলো, সেগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল না। পিপল ইউজ দ্য সারফেস অফ স্টোন। তাহলে যখন পেপার আবিষ্কার হয়নি তার আগে মানুষ কিন্তু যে কোনো জিনিস, তাদের চিন্তা চেতনা গুলোকে কিন্তু লিপিবদ্ধ করার জন্য কোনো সহজ ম্যাটেরিয়ালস পায়নি। যার কারণে মানুষ কি করতো, সারফেস অফ স্টোন, পাথরের উপরে, মেটাল, ধাতব পদার্থের উপরে, উড, কাঠের উপরে, বাক, গাছের বাকলের উপরে, লিভস, লতা পাতার উপরে, ইত্যাদির উপরে, এটসেট্রা, ফর রাইটিং, লেখার কাজে ব্যবহার করতে এগুলো। দোজ থিংস আর নট ইজি টু ক্যারি। এই জিনিসগুলো বহন করা খুব সহজ ছিল না। দেন ফর এজেস পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। তারপর থেকে লোকজন লেখার জন্য সহজ উপকরণের খোঁজ করা শুরু করলো। ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 এডি। অবশেষে চায়নাতে 105 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে পেপার আবিষ্কৃত হলো। বিফোর দ্য পেপার এজ নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড। পেপার এজের পূর্বে জ্ঞান ছিল খুব সীমিত। ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট টাইম? তুমি একটু কি চিন্তা করতে পারো সেই সময়টা আসলে কেমন ছিল? দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সামান্য কয়েকটা বই ছিল। কেন? কারণ পেপার ছিল না। পেপার না থাকার কারণে বইয়ের কিন্তু সেভাবে, এখনকার যেভাবে আমরা বই পাচ্ছি পেপারের বই, সেরকম কিন্তু বই ছিল না। Maybe they were written on stone or on heavy wood planks or wood metal sheet. হতে পারে সেই বইগুলো লেখা ছিল কোনো পাথরের উপরে, ভারী কোনো কাঠের তক্তার উপরে, অথবা মেটাল শিটের উপরে। সাপোজ মনে করো ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক। একটা পেজই হচ্ছে ভারী একটা পাথরের খণ্ড। সো থিঙ্ক অফ এ 100 পেজ বুক। কাজে চিন্তা করে দেখো 100টা পাথরের যদি একটা বই হয় তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়। ইন আওয়ার এজ, আমাদের যুগে, ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ ইন ডিজিটাল ফর্ম ইন ইউর ল্যাপটপ ব্যাগ। একটা ল্যাপটপ ব্যাগের মধ্যেই ডিজিটাল পদ্ধতিতে তুমি তোমার সমগ্র জ্ঞান ভান্ডার বা বই পুস্তকগুলোকে তুমি বহন করতে পারো। ইউ ক্যান ইভেন ক্যারি এ হিউজ ভলিউম অফ পেপার ইনসাইক্লোপিডিয়া। এমনকি ইনসাইক্লোপিডিয়া অর্থ হচ্ছে বিশ্বকোষ। বিশ্বকোষ অর্থ হচ্ছে সারা বিশ্বের যে বই পুস্তকগুলো সেগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করা। তাহলে এই এনসাইক্লোপিডিয়া একটা ভলিউম বই, সেগুলো তুমি তোমার বিশ্বকোষ আকারে তোমার ল্যাপটপ ব্যাগের মধ্যে তুমি এটা বহন করতে পারো। বাট হু কুড প্রডিউস এন্ড ক্যারি টনস অফ হেভি স্টোন বুকস এন্ড ডকুমেন্টস ইন দোজ পেপারলেস ডেজ? কিন্তু এই পেপারলেস যুগে যখন পেপার আবিষ্কার হয়নি, তখন এই যে টন টন মানে টনের উপরে টন যে ভারী পাথর খণ্ড বই আকারে কে এগুলা বহন করতে পারতো? ইনফ্যাক্ট বাস্তবিকপক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন এন্ড দ্য স্প্রেড অফ নলেজ এন্ড ইনফরমেশন ইজি। পেপার আবিষ্কার হওয়ার পরে পেপার আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং আমাদের প্রকাশনীকে করেছে তথ্যবহুল। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ। কাজে দেখতে পাচ্ছ পেপার কিভাবে আমাদের জীবনযাপনকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে আজকে আমরা যে প্যাসেজটি পড়লাম সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ধারণা। আমরা যোগাযোগ যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে, কথা শুনতে হবে। তারপরেও কিন্তু যোগাযোগ করা যায়
আমাদের যোগাযোগের চারটা বাহন রয়েছে। প্রথমে যেটা বলা হলো যে স্পিকিং এবং লিসেনিং, তারপরে আর দুইটা হচ্ছে রিডিং এবং রাইটিং। তাহলে পরবর্তীতে যেটা আসলো যে মানুষ লেখন পদ্ধতি অনেক আগে শিখেছে, হ্যাঁ, কিন্তু পেপার আবিষ্কার হয়েছে অনেক পরে, যার কারণে ১০৫ খ্রিস্টপূর্বাব্দে পেপার আবিষ্কার হলো চায়নাতে। পেপার আবিষ্কার এর মধ্য দিয়ে মানুষের জ্ঞান ভান্ডার বা চিন্তা চেতনার সুদূর প্রসারী হয়। এই কারণে বলা হচ্ছে যে আমাদের পেপার মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা হচ্ছে যে এই পেপার এখন কিন্তু পেপারের যুগ, আমরা কিন্তু পেপারের যুগ থেকেও হয়তো বা চলে আসতেছি আধুনিক আল্ট্রা মডার্ন একটা সোসাইটির মধ্যে, যার কারণে একটা ল্যাপটপ ব্যাগের মধ্যেও কিন্তু তুমি সমস্ত তথ্য ভান্ডার গুলোকে লিপিবদ্ধ করতে পারো, এমনকি তুমি লিখতেও পারো, যেখানে তোমার কিন্তু পেপারের প্রয়োজন পড়ছে না। এখানে কিন্তু একটা ভিজুয়াল একটা পেপার তুমি পাচ্ছ, যার কারণে ওখানে তুমি লিখতে পারছো। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। আর এখানে যে প্রশ্নটা আছে ২ নাম্বার, এগুলো নিয়ে একটু আলোচনা করি। সবাই তো শুনতে পাচ্ছ আমাকে নাকি? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নূপুর বলো তো, নূপুর বলো ১ নম্বরে কি হবে দেখো তো। রাইটিং ওয়াজ ইনভেন্টেড, এ নাম্বার আফটার দ্য ইনভেনশন অফ পেপার, বিফোর দ্য ইনভেনশন অফ পেপার, সি নাম্বার এট দ্য সেম টাইম অফ দ্য ইনভেনশন অফ পেপার, ডি নাম্বার রিসেন্টলি। একের সাথে কোনটা হতে পারে? ওকে, কে পারবে বলো? স্যার বলবো? Sir, আমি পারবো। Before the invention of paper. বিফোর দ্য ইনভেনশন অফ পেপার, থ্যাংক ইউ। কারণ রাইটিংটা কিন্তু পেপার আবিষ্কারের আগে কিন্তু মানুষ লেখন পদ্ধতি শিখেছে। তারপর ২ নম্বরে দেখো, বিফোর ইনভেনশন অফ রাইটিং পিপল এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস, মানে লেখন পদ্ধতি আবিষ্কারের পূর্বে মানুষ তাদের ধারণা কিভাবে প্রকাশ করত? Speaking and listening. Sir, বলবো? হ্যাঁ, হ্যাঁ, থ্রু স্পিকিং Through speaking and এন্ড listening. লিসেনিং, থ্যাংক ইউ। কারণ লেখন পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ, দেখো এখনকার বাংলাদেশের সমাজও আমরা যদি দেখি অনেক লোক নিরক্ষর আছে। তার মানে কি, তারা কি কমিউনিকেশন করে না, যোগাযোগ করে না? করে। কিভাবে করে? তারা কথা বলা এবং কথা শোনার মাধ্যমে কিন্তু বলে। হ্যাঁ, তাহলে একই ভাষাভাষী লোকেরা কিন্তু না লেখেও কিন্তু তাদের ভাবের আদান প্রদান করতে পারে। ৩ নাম্বার, ইন পাস্ট নলেজ ওয়াজ ভেরি, অতীতে জ্ঞান কেমন ছিল? লিমিটেড, সীমিত ছিল। Limited. অবশ্যই লিমিটেড। কেন লিমিটেড ছিল? পেপার ছিল না, বই ছিল না। হ্যাঁ, মানুষ মনে করো বিশাল বিশাল পাথরের উপরে এটা লিপিবদ্ধ করত। আচ্ছা, তারপরে ৪ নাম্বার, হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ এক্সচেঞ্জিং আইডিয়াস? থার্ড স্টেজটা কি? Writing. রাইটিং, হ্যাঁ, থার্ড স্টেজ হচ্ছে রাইটিং, থ্যাংক ইউ। ৫ নাম্বার, ওয়ান্স আপন এ টাইম স্টোন অর হেভি উড প্ল্যাঙ্কস ওয়ার ইউজড ইন বিল্ডিং হাউস, রাইটিং পারপাস, বিল্ডিং রোডস, মেকিং বোর্ডস, কোনটা হবে? Writing purpose. রাইটিং পারপাস, হ্যাঁ, Writing purpose. হ্যাঁ, লেখার উদ্দেশ্যে। ৬ নাম্বার, দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ মেড আওয়ার লাইফ, পেপারের যে আবিষ্কার এটা আমাদের জীবনকে কি করেছে? ডিফিকাল্ট, ইজি, Easy. ইজি, হ্যাঁ, অবশ্যই আমাদের সহজ করেছে। আর সর্বশেষ যেটা ৭ নাম্বার, ফর মেনি ইয়ার্স পিপল আর সার্চিং ফর, অনেক বছর ধরে মানুষ খোঁজ করেছে কিসের? ডিজিটাল রাইটিং ম্যাটেরিয়ালের না ডিজিটাল মেসেজিং সিস্টেমের? Easy writing materials. ডি নাম্বার, ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, যাতে করে মানুষ সহজেই ভাবের আদান প্রদান করতে পারে। এরপরে আমরা চলে আসবো ২ নাম্বার, ওপেন এন্ডিং কোশ্চেন। হোয়াই ওয়ার দেয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড বিফোর ইনভেনশন অফ পেপার? পেপার আবিষ্কারের আগে কেন খুব সামান্যই বই ছিল? কি কেন মনে হচ্ছে যে সামান্য বই ছিল? বলো তো একজন। Before the invention of paper, to preserve thought in writing was rather difficult. In absence of easy writing materials, people used the surface of stone, metal, wood, bark, leaves, etc. for writing. As they are not easy to carry, there are few books. ওকে, এখানে অনেক কথাই তুমি বললে। এটা যদি আমরা এভাবে বলি যে এক কথায় বলতে পারবো যে there were very few books in the world before invention of paper because writing materials were not available, অথবা আমরা বলতে পারি যে paper was not invented at that time.
পেপারের এই সময় যেহেতু আবিষ্কার হয়নি সেহেতু বইয়ের সংখ্যা কম ছিল, এইটা আমরা বলতে পারি। আর তুমি যেটা বললে এটাও ঠিক আছে। এবার রিশা বলো তো, রিশা বলো বি নাম্বার, হোয়াই ডিড পিপুল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস? People looked for easy writing materials so that they could be carried easily. হুম, স্যার আগেরটাও আমিই বলছি। আচ্ছা, আগেরটাও তুমি বলেছো তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। এই যে রাইটিং ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আমরা বললাম, উড প্ল্যাঙ্কের উপরে মানুষ লিখতো, স্টোনের উপরে লিখতো, হ্যাঁ, গাছের বাকল অথবা লতা পাতা, এগুলো কিন্তু সহজে কিন্তু ক্যারি করা যেত না। হ্যাঁ, মনে করো যে তুমি 5 পৃষ্ঠার একটা কিছু লিখেছো 5টা পাথর খণ্ডে, এই 5টা পাথর খণ্ড কিন্তু নিয়ে এসে কিন্তু কাউকে দেখানো সম্ভব না। হ্যাঁ, হয় ওই ব্যক্তিকে ওই 5টা পাথর খণ্ডের কাছে তোমাকে নিয়ে যেতে হবে, অথবা 5টা পাথর খণ্ড নিয়ে এসে ওই ব্যক্তিকে দেখাতে হবে। এটা খুব কঠিন একটা কাজ ছিল। এরপরে সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার জান্নাতুন নাইমা বলো, হোয়াই ওয়াজ নলেজ ভেরি রেস্ট্রিক্টেড ইন দা প্রি পেপার এজ? পেপার পূর্ব সময়ে জ্ঞান কেন সীমাবদ্ধ ছিল বলো? Knowledge was very restricted in the pre-paper age because there were no papers on which they could write. হ্যাঁ, বিকজ দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দা ওয়ার্ল্ড এট দ্যাট টাইম। সেই সময়ে খুব কম সামান্য বই ছিল। আচ্ছা, ডি নাম্বার, হাউ হ্যাজ পেপার চেঞ্জ আওয়ার লাইফ? এক্সপ্লেইন। কিভাবে পেপার আমাদের জীবনকে পরিবর্তন করেছে, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কে পারবে বলো? Paper has made publication and the spread of knowledge and information easy and thus has changed our life. তাহলে কি হলো? পেপার হ্যাজ মেড পাবলিকেশন এন্ড দ্য স্প্রেড অফ নলেজ, আমাদের জ্ঞান ভান্ডারকে কি করেছে, এন্ড ইনফরমেশনকে ইজি করেছে এবং আমাদের জীবন যাপনকে সহজ করেছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাস বেশিক্ষণ নিব না, যেহেতু আমাদের একটু সময় ওইদিকে অপচয় হয়ে গেছে। হ্যাঁ, এখন গণিত ক্লাস হবে তোমাদের। হ্যাঁ, তো আমি আজকের মতো এখানে শেষ করতেছি। আগামীতে আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে। এখন গণিত ক্লাস হবে, গণিত ক্লাসের জন্য রেডি হও। Okay, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।